তো ভাই আজকের ভিডিও দেখার পর যে কোনো উপায়ে আপনার ভিডিও ভাই ভাইরাল হবেই হবে, শুধুমাত্র ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো দেখুন, আমরা ইউটিউবে কম বেশি সবাই কিন্তু কাজ করছি, সবাই আমরা ভিডিও আপলোড করছি। এবার কি হচ্ছে দেখুন, একটা ক্রিয়েটারের ভিডিওতে কিন্তু একটা ভালো রকম ভিউজ জেনারেট হচ্ছে, আর একটা ক্রিয়েটারের ভিডিওতে ভাই ভিউজ জেনারেট হচ্ছে না, কম ভিউজ আসছে। তো ন্যাচারাল ভাবে ভাই আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেছেন, অনেকে মেল করছেন যে দাদা ভিউজ আসছে না, এর উপর একটা ফুল টিউটোরিয়াল ভিডিও দিন। তো আজকের ভিডিও দেখার পর ভাই আপনি যদি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে পারেন, যে কোনো উপায়ে আপনার ভিডিও ভাইরাল হবেই ভাই। তো দেখুন, ইউটিউব কিন্তু সবাইকে দু চোখে দেখে না, সবাইকে কিন্তু সমান চোখে দেখে। আমরা হয়তো ভাবি যে ইউটিউব আমাদের ভিডিওতে ইমপ্রেশন পাঠাচ্ছে না, কেউ ভাবছে যে আমার ভিডিওতে ইমপ্রেশন পাঠাচ্ছে, এরকম কিছু নাই ভাই। ইউটিউবের কাছে ছোট ক্রিয়েটার হোক বা বড় ক্রিয়েটার হোক, সবাইকে কিন্তু ভাই একই সমান চোখে দেখে, ঠিক আছে। এই যে দেখুন, কিছুদিন আগে বড় বড় চ্যানেলগুলো ইউটিউবের তরফ থেকে ডিলিট করে দেওয়া হচ্ছিল, তো সেখানে ভাই মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে। তার সত্ত্বেও দেখুন ইউটিউব কেন ডিলিট করলো? ইউটিউব তো সেখান থেকে একটা প্রফিট পাচ্ছে, কারণ আমরা সবাই জানি ভিডিওতে যে অ্যাড আছে, সেই অ্যাড থেকে রেভিনিউ জেনারেট হয়। যে রেভিনিউটা জেনারেট হয় সেখান থেকে 45% ইউটিউব এখানে, 55% ক্রিয়েটারকে দেয়। তার সত্ত্বেও ভাই ইউটিউব কেন ডিলিট করছে? কারণ ইউটিউব ভাই এইসব জিনিসকে তোয়াক্কা করে না। একটা ছোট ক্রিয়েটারকে যতটা রেসপেক্ট করে, একটা বড় ক্রিয়েটারকেও কিন্তু সেম রেসপেক্ট করে, ঠিক আছে। এসব জিনিস ইউটিউব তোয়াক্কা করে না। ভুল করলে ভাই এক ক্লিকে ইউটিউব কিন্তু তার চ্যানেলকে উড়িয়ে দেবে। তো যার জন্যই ভাই ইউটিউব কিন্তু সমান চোখে দেখে সমস্ত ক্রিয়েটারকে, আপনার চ্যানেল মনিটাইজেশন হোক বা নাই হোক। তো আজকের ভিডিওতে ভাই আমি শুধুমাত্র কোনো চ্যানেলের আইডিয়া আপনাদেরকে দেবো না, আজকের ভিডিওতে আমি 4টে স্টেপ আপনাদেরকে দেখাবো। আপনি যদি শর্ট ভিডিও আপলোড করে থাকেন বা আপনার যদি শর্ট ফরম্যাটের চ্যানেল থেকে, তাহলে আপনি এই 4টি স্টেপ ফলো করছেন কিনা ভালো করে দেখে নিন। যদি এই 4টে স্টেপ ফলো না করে থাকেন, তাহলে ভাই আপনার ভিডিওতে কিন্তু ভিউজ অনেক ডাউন থাকবে। আর আপনি যদি এই 4টে স্টেপ ফলো করে ভিডিও আপলোড করতে পারেন, আপনার ভিডিও ভাই ভাইরাল হতেই হবে, ঠিক আছে। তো চলুন, খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো সর্বপ্রথম দেখুন, প্রথম যে স্টেপটা, এখানে দেখুন আমি স্ক্রিন রেকর্ডটা অন করে দিয়েছি। প্রথম যে স্টেপটা আমরা করব সেটা হচ্ছে ভাই ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, ঠিক আছে। ওপেন করার পর ভাই এখানে সার্চ করবেন youtube.com। খুব সহজ সরল বাংলা ভাষাতে ভাই বুঝিয়ে দিতে দেখুন। youtube.com সার্চ করার পর দেখুন এখানটা অনেক মানুষ কিন্তু ভুল করে। এই যে 3 ডট দেখতে পাচ্ছেন উপরে রাইট সাইড কর্নারে, এই 3 ডটতে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর দেখুন একটা অপশন পাবেন এখানে, ডেস্কটপ সাইট। এই ডেস্কটপ সাইটে ভাই বক্সে টিকমার্ক করে দেবেন, তাহলে কি হবে, মোবাইল আর কম্পিউটারের মধ্যে কোনো রকম পার্থক্য কিন্তু রইল না, ঠিক আছে। এবার এখানে দেখুন অনেক কটা ফিচার্স আপনারা পেয়ে যাবেন। সাইন ইন এর নিচে দেখুন একটা অপশন পাবেন অ্যাকাউন্ট অ্যাডভান্স বলে। এই অ্যাকাউন্ট অ্যাডভান্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, রিডাইরেক্ট হয়ে আপনার চ্যানেলটা ডেস্কটপ সাইটে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর দেখুন উপরে রাইট সাইড কর্নারে আপনার চ্যানেলের লোগোটা পাবেন। ওই লোগোটিতে ক্লিক করবেন। ক্লিক করার মাত্রই দেখুন ভিউ ইউর চ্যানেল বলে একটা অপশন পাবেন, ভিউ ইউর চ্যানেল, ঠিক আছে। এই লোগোটাতে ক্লিক করার পর দেখুন ভিউ ইউর চ্যানেল, এটার উপরে শুধুমাত্র ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এবার এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু রিডাইরেক্ট হয়ে ডেস্কটপ সাইডে আপনার চ্যানেলটা আবার একবার ওপেন হয়ে যাবে। এবার যে সেটিংসগুলো আমি বলছি, প্রথম যে স্টেপটা সেটা ভালো করে দেখে রাখুন। প্রথম এরকম দেখুন ওপেন হয়ে গেছে। নিচে কর্নারে দেখুন লেফট সাইড কর্নারে সেটিংস এর একটা অপশন পাবেন। দেখুন আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখানে দেখুন একটা সেটিংস এর অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। এই সেটিংস অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার মাত্রই দেখুন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আপনার সামনে। জেনারেলের নিচে দেখুন চ্যানেল বলে অপশন পাবেন, এই চ্যানেলটিতে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর এখানে দেখুন কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি যে কান্ট্রি থেকে বিলং করছেন সেই কান্ট্রিটা কিন্তু অটোমেটিক সিলেক্ট থাকবে, ঠিক আছে। তো এবার দেখুন এখানে কিওয়ার্ডগুলো যে আমরা লাগিয়েছি, কিওয়ার্ড আপনি যা ইচ্ছা লাগাতে পারেন। আপনার যদি শর্ট ফরম্যাটের চ্যানেল হয়ে থাকে আপনি কিওয়ার্ড যা খুশি লাগান, কিন্তু ভাই 5টা কিওয়ার্ড কিন্তু আপনাকে লাগিয়ে রাখতেই হবে অবশ্যই, ঠিক আছে। যেগুলোতে ভাই যে শর্ট ভিডিওতে আমরা দেখি যে মিলিয়নের উপরে ভিউজ রয়েছে, তারাও ভাই কিন্তু এই ট্রিক্সটা অবশ্যই অ্যাপ্লাই করে রেখেছে। তো এখানে 5টা কি কিওয়ার্ড লাগাবো দেখুন আমার লাগানো আছে এখানে। আমরা কিওয়ার্ড যখন দিই দেখুন এখানে শর্টস লিখি, শর্টস লিখে একটা কমা দিই, কমা দিলে ওইটা কিওয়ার্ড হয়ে যায়। কিন্তু এই 5টা কিওয়ার্ড আমি যেটা বলে রাখছি, প্রথমটা দেখুন এখানে ট্রেন্ডিং লেখা আছে। ট্রেন্ডিংটা শুধুমাত্র লিখলে হবে না, প্রথমে হ্যাশট্যাগ দিবেন, ঠিক আছে। প্রথমে হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ডিং, যেমন ধরুন আমি একটা আপনাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমরা কিভাবে দেবো, এখানে হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ডিং, কোনো রকম স্পেস দিবেন না, ঠিক আছে। দেখুন ট্রেন্ডিং সং করছি, ট্রেন্ডিং সং। এবার আমরা একটা কমা করে দেবো, ঠিক আছে। এখানে ট্রেন্ডিং দেখুন স্পেলিংটা মিস্টেক হয়েছে, যাই হোক আমি করে দিচ্ছি। দেখুন ট্রেন্ডিং সং, ঠিক আছে। এবার আমরা একটা কমা দেবো, তাহলে আমাদের কিন্তু এটা একটা আমাদের কিওয়ার্ড হয়ে গেল। তো আপনাকে 5টা কিওয়ার্ড কি কি দিতে হবে, প্রথমটা হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ডিং দেবেন, একটা কমা দিবেন। তারপরে হ্যাশট্যাগ দিয়ে ইউটিউব শর্টস করবেন, কমা দিবেন। তারপরে দিবেন ভাইরাল, হ্যাশট্যাগ দিয়ে ভাইরাল করে কমা দিবেন। তারপরে দিবেন হ্যাশট্যাগ দিয়ে শর্ট, ঠিক আছে। প্রথমটা হলো শর্টস,
তারপরে হলো শর্ট, SHORT, শর্ট। ঠিক আছে, এই 5টা আপনাকে হ্যাশট্যাগ দিয়ে আপনাকে কিওয়ার্ড এখানে সেভ করে রাখতে হবে। তারপরে এই সেভ অপশনে ক্লিক করে দেবেন, তাহলে এখানকার কাজটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল পুরো। ঠিক আছে, এবার আমরা কি করবো ভাই, ইউটিউব অ্যাপ্লিকেশনটা সরাসরি ওপেন করবো। ওপেন করার পর দেখুন লেফট সাইড কর্নারে যেখানে আপনার চ্যানেলের লোগোটা রয়েছে, লোগোতে ক্লিক করবেন, ভিউ ইউর চ্যানেলে ক্লিক করবেন, এখানে পেন্সিল মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে অনেক কটা অপশন রয়েছে, নাম রয়েছে আপনার চ্যানেলের নাম, তারপর হ্যান্ডেল রয়েছে, চ্যানেল ইউআরএল রয়েছে, তারপরে যেটা রয়েছে ভাই ডেসক্রিপশন। তো এখানে ডেসক্রিপশনটা দেখুন আমার পেস্ট করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ডেসক্রিপশনটা কিন্তু আপনাকে মানে ডিসক্লাইমারটা কিন্তু আপনাকে দিয়ে রাখতেই হবে ডেসক্রিপশন বক্সে অবশ্যই। কারণ দেখুন এখানে কপিরাইট যে ডিসক্লাইমারটা দেওয়া আছে, আপনি যদি শর্ট ভিডিও মানে কি অন্য কোনো ফুটেজকে আপনি ব্যবহার করতেই পারেন। এই ডিসক্লাইমারটা দেওয়া থাকলে ভাই প্রথম যে বেনিফিট সেটা হচ্ছে আপনি কপিরাইটের ঝামেলা থেকে বেঁচে থাকবেন। আপনি যদি অন্য কারোর ফুটেজকে ব্যবহার করেন তাহলে ভাই, কারণ আমি যে ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসি বেশিরভাগ থাকে কিন্তু কপি পেস্ট, কিন্তু নিজের ক্রিয়েটিভিটি কিছু না কিছু অ্যাড করা থাকে। তার সত্ত্বেও এই ডিসক্লেমারটা দিয়ে থাকে মানে কি আপনি কপিরাইটের ঝামেলা থেকে বেঁচে গেলেন। আপনাকে কিন্তু ক্রিয়েটার কপিরাইট দেওয়ার চেষ্টা করলেও দিতে পারবে না। প্রথমত এটা দিয়ে রাখবেন, প্রথম বেনিফিট এটা। আর দ্বিতীয় বেনিফিট হচ্ছে আপনি যখন ডিসক্লেমার দিয়ে রাখবেন, ইউটিউব অ্যালগরিদমের নজরে কিন্তু আপনার চ্যানেলটা থাকবে সবসময়, আপনার ভিডিও কিন্তু বেশি বেশি করে রেকমেন্ড করবে। এই ডিসক্লেমার দেওয়া থাকবে। ডিসক্লেমারটা যদি না থাকে আপনাদের কাছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা আমাকে মেল করতে পারেন, আমার ডেসক্রিপশন বক্সে মেল আইডি রয়েছে, আমি সেখানে পেস্ট করে দেবো, আপনারা সেখান থেকে কপি করে নিতে পারেন। ঠিক আছে, তারপরে দেখুন এখানে কিছু কিছু আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে, যেগুলো আমরা ওখানে দিয়েছি। ডিসক্লেমার দেওয়ার পর নিচে দেখুন হ্যাশট্যাগ দিয়ে আমার শর্টস আছে, ভাইরাল আছে, ট্রেন্ডিং আছে, ইউটিউব শর্টস আছে, শর্ট ভিডিও আছে। এই 5টা আপনাকে মানে হ্যাশট্যাগ কিন্তু দিয়ে রাখতেই হবে মাস্ট। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের দ্বিতীয় স্টেপ। 3 নম্বর স্টেপ, সব থেকে গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে 4 নম্বর স্টেপটা ভাই। এবার 3 নম্বর যে স্টেপটা সেটা কি করবেন দেখুন, ধরুন এখানে আমি একটা শর্টস ভিডিও, যেমন এটা আমি ধরুন কালেকশন করে রেখেছি, এই শর্টসটা ধরুন আমরা আপলোড করব। ঠিক আছে, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আমরা আপলোড করব। আপলোড করতে গেলে আমরা সবাই জানি একটা চ্যানেলে একটা ভিডিওতে ভিউজ আসার পিছনে সব থেকে মারাত্মক গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা পালন করছে সেটা হচ্ছে থাম্বনেল ভাই। সেটা লং ফরম্যাটের ভিডিও হোক না কেন বা শর্ট ফরম্যাটের ভিডিও হোক না কেন, থাম্বনেল কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা দেখে কিন্তু মানুষ ক্লিক করবে। ঠিক আছে, তো আমরা কি করি, শর্ট ভিডিওতে বেশিরভাগ ক্রিয়েটারই কি করে, থাম্বনেল দেয় না, যার জন্যই ভাই ভিউজ কিন্তু ডাউন থাকে। আর যেগুলোতে মিলিয়নের উপরে ভিউজ রয়েছে সেগুলো দেখবেন থাম্বনেল দেখেই কিন্তু ক্লিক করে। তো এবার এখানে কি করবেন দেখুন আপনারা, এই যে এখানে দেখুন এই যে ভিডিওটা আমরা পোস্ট করব, সর্বপ্রথম ভিডিও ক্লিপটা আপনি যেটা পোস্ট করতে চাইছেন সেটা প্রথমে গ্যালারিটা ওপেন করে একবার ওয়াচ করবেন পুরোটা। ওয়াচ করার পর আপনাকে কি করতে হবে, এখানে যে জিনিসটা সব থেকে অ্যাট্রাকশন সিন, যে সিনটা ধরুন এই সিনটা সব থেকে অ্যাট্রাকশন সিন। ঠিক আছে, এখানে আমরা কি করবো, এই ক্যামেরাতে ক্লিক করে এটা স্ক্রিনশট একটা করে নেবো আমরা। ঠিক আছে, স্ক্রিনশট করার পর আমরা কি করবো দেখুন এখানে গ্যালারিটাতে এটা কিন্তু আমাদের ইমেজ স্ক্রিনশট। ঠিক আছে, এবার আমরা এই এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ফিল্টার অপশনে ক্লিক করব। এবার দেখুন অ্যাডজাস্টে ক্লিক করব। ঠিক আছে, এখানে অ্যাডজাস্টে ক্লিক করে এর কন্ট্রাস্টটা বাড়িয়ে দেবো, এর কালারটা বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর দেখুন এখানে কি করতে হবে, এখানে এডিটের যে অপশনটা রয়েছে মেকআপ বলে অপশনটা, এখানে ক্লিক করে বা মেকআপে বা এখানে দেখুন টেক্সটের যে অপশনটা রয়েছে টেক্সটে ক্লিক করে এখানে আমরা একটা টেক্সট দেবো। কিরকম দেখুন এখানে আমি টেক্সটটা কি দিয়েছি দেখুন, বাচ্চাটিকে বাঘটা কি করলো দেখুন। ঠিক আছে, এটা আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে দেখুন বোল্ড অপশনে ক্লিক করছি, এই যেটা দেখুন বাচ্চাটিকে বাঘটা কি করলো। ঠিক আছে, এই যে দেখুন এটা কিন্তু আমি দিয়ে রেখেছি, বাচ্চাটিকে বাঘটা কি করলো। আপনি টাইটেল যেটা মানে স্ক্রিনশট করবেন, যেটা আপনি থাম্বনেল দিবেন, সেটাতে আপনাকে মারাত্মক কিছু একটা জিনিস লিখে রাখতে হবে, যেটা দেখে কিন্তু মানুষ ক্লিক করবে। ঠিক আছে, বাচ্চাটিকে দেখে বাচ্চাটিকে বাঘটা কি করলো দেখুন। তো এটা আমি এবার সেভ করে নেবো। ঠিক আছে, এটা হবে আমাদের থাম্বনেল। তো এবার থাম্বনেলটা কিভাবে অ্যাড করব, এবার আমরা যে ক্লিপটা নিয়েছি যেটা আমরা আপলোড করতে চাইছি, আমরা সর্বপ্রথম আমাদের এডিটর সফটওয়্যার চলে যাবো ইনশটে। ইনশটে যাওয়ার পর ভিডিও অপশনে ক্লিক করবো, নিউ অপশনে ক্লিক করবো। এবার সর্বপ্রথম আমরা ভিডিওটাকে নিয়ে নেবো, যে ভিডিওটা আমরা পোস্ট করতে চাইছি। ঠিক আছে, এই ভিডিওটা আমরা পোস্ট করতে চাইছি। ঠিক আছে, এবার দেখুন এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করে সর্বপ্রথম কিন্তু আমরা ওই ফটোটাকে অ্যাড করে দেবো। দেখুন এই ফটোটাকে আমরা সামনে অ্যাড করে দিচ্ছি, এতটা পর্যন্ত আমরা অ্যাড করবো। ঠিক আছে, স্প্লিট অপশনে ক্লিক করে এটা জাস্ট আমাদের থাম্বনেল হবে। এবার কিচ্ছু করার দরকার নেই, এটা আমরা এক্সপোর্ট করে দেবো। দেখুন আমি এক্সপোর্ট করছি। তো এটা দেখুন আমার কিন্তু সেভিংস হয়ে গেছে। আমি গ্যালারিটা ওপেন করছি, ওপেন করার পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যখন গ্যালারিটা ওপেন করছি, এটা কিন্তু ভিডিও সর্বপ্রথম আমাদের কিন্তু ওটা রয়েছে। ঠিক আছে, এবার আমরা কি করবো ভাই, 4 নম্বর স্টেপ, অবশ্যই দেখুন গুরুত্বপূর্ণ স্টেপ, ইউটিউবে আমরা আপলোড করতে চাইছি। ঠিক আছে, ইউটিউবটা ওপেন করবো, প্লাস আইকনে ক্লিক করবো। ক্লিক করার পর অ্যাড অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন এখানে আমরা এটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা আমরা নিয়ে নিলাম। ডান অপশনে ক্লিক করছি, একটু প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পর এটা কিন্তু আমি ভিডিওটা আপলোড করবো না ভাই, আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। এই ক্লিপটা আমরা যদি আপলোড করতে চাই তাহলে কিন্তু এর অরিজিনাল ভয়েসটাকে আমাকে ডিলিট করতে হবে। তো এবার প্লাস আইকনে দেখুন প্রথমে অ্যাড সাউন্ডে ক্লিক করবো।
অ্যাড সাউন্ডে ক্লিক করার পর এই জায়গাটা ভাই গুরুত্বপূর্ণ জায়গা, ভালো করে খেয়াল রাখুন। এখানে দেখুন যে রেকমেন্ডেড করছে, মানে ইউটিউব যে রেকমেন্ড করছে ট্রেন্ডিং সংগুলো, সর্বপ্রথম যে কোনো একটা সংকে আপনি কিন্তু এখানে চুজ করবেন, ঠিক আছে। যেমন ধরুন আমি এই সংটা, ঠিক আছে, এটা আমরা দেবো, ঠিক আছে। প্লাস আইকনে ক্লিক করছি, ক্লিক করার পর এটা আমি টিক মার্ক করছি। এই যে গানটা দেখুন আমরা যেটা নিলাম সেটা হচ্ছে মিলেঙ্গে হাম নেহি। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, আপনি কোন সংটাকে চুজ করছেন, মিলেঙ্গে হাম নেহি। এবার কিন্তু এটা মাথায় রাখবেন, ঠিক আছে। এবার দেখুন এটা আমি ক্লিক করছি, ক্লিক করার পর দেখুন এখানে নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর সর্বপ্রথম থাম্বনেল লাগানোর কিন্তু আপনি শর্ট ভিডিওতে আর কোনো চান্স পাবেন না, আপনাকে যা করার এখানেই করতে হবে। এই যে পেন্সিল মার্কটা দেখতে পাচ্ছেন, পেন্সিল মার্কে ক্লিক করে এখানে দেখুন সমস্তটা স্ক্রল করে গেলে কিন্তু আপনি যেটা খুশি থাম্বনেল লাগাতে পারেন, কিন্তু আমরা অ্যাড করেছি। সর্বপ্রথম এটাকে আমরা কিন্তু সিলেক্ট করে দেবো, সিলেক্ট করে টিক মার্ক করে দেবো, তাহলে সামনে কিন্তু ওটাই থাকবে। বাচ্চাটিকে বাঘটা কি করলো দেখুন, ঠিক আছে। এবার আমরা কি করবো, একটা টাইটেল দেবো। টাইটেল কি দেবো, যে কোনো একটা ভয়ঙ্কর টাইটেল আপনাকে দিতে হবে। যেমন ধরুন আমি দিচ্ছি এখানে, দেখুন এখানে আমি টাইটেলটা দিলাম বাঘ বাচ্চাটিকে এ কি করলো, ঠিক আছে। এবার একটা ইমোজি এরকম দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এবার দেখুন এখানে হ্যাশট্যাগ দেবো। প্রথমেই আমরা যে হ্যাশট্যাগটা দেবো সেটা হলো শর্টস, SHORTS, শর্টস দেবেন, ঠিক আছে। এখানে শর্টস হয়ে গেল। এবার যে হ্যাশট্যাগটা আপনাকে দিতে হবে ওই যে সংটা আমরা দিয়েছি মিলেঙ্গে হাম নেহি, ঠিক আছে, কোনো রকম স্পেস দিবেন না। দেখুন মিলেঙ্গে হাম নেহি, ঠিক আছে। এবার আপনি চাইলে দু একটা হ্যাশট্যাগ আরো দিতে পারেন আপনার নিজের ইচ্ছা মতো, বলিউড দিতে পারেন, লাভ দিতে পারেন, এখানে দেখুন যেগুলো সাজেস্ট করছে সং দিতে পারেন। কিন্তু আমি বলতে চাইছি যে সংটা আপনারা সিলেক্ট করবেন সেই সংটা কিন্তু আপনাকে একটা হ্যাশট্যাগ দিয়ে দিতেই হবে। আপনি যে সংটা সিলেক্ট করছেন সেই সংটাকে হ্যাশট্যাগ দিবেন, তাহলেই দেখবেন আপনার কাজ হয়ে গেছে। থাম্বনেলটাকে ভাই আপনি একটু অ্যাট্রাকশন, আমি জাস্ট আপনাদেরকে লিখে দেখালাম, আপনারা এমন কিছু ভয়ঙ্কর লিখবেন যাতে কিন্তু মানুষ দেখলেই ক্লিক করে। তো এই 4টে স্টেপ ফলো করে আপনি আপলোড করুন, 5টা ভিডিও আপলোড করুন। যদি কোনো রেজাল্ট না পান তখন ভিডিওর কমেন্ট সেকশনে এসে দুটো গালাগালি দিয়ে যাবেন। তো চলুন ভাই আজকে ভিডিওটা বাড়াবো না, ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চলুন আজকে পর্যন্ত।